আজকে স্পেশাল কাজ আমার জন্য রেডি। দেখো মাছ, ছোট মাছ, দারকে মাছ। মাছটার নাম হচ্ছে দারকে মাছ। সকালবেলা নিয়ে এসছে দাদা 1 কেজি। তো বাছার নাই কেউ, আমরা তো খাই না, মানে আমি তো খাই না খুব একটা, শুক একটু ভালো খাই, এই জন্য এইটুকু রেখেছি, বাছতে হবে। তার আগে আজকে ফরমাইশ হচ্ছে খিচুড়ি খাওয়ার, যে ঠান্ডা শুরু হয়েছে, শীতের সবজি উঠেছে, এই যে ব্যাগ ভরে সবজি এনে দিয়েছে সকাল সকাল। ডাল আর চাল মোটামুটি মেপে নিয়েছে, এখানে হাফ কোটো ডাল, আর এখানে আছে এটা কি চাল, গোবিন্দভোগ না তো, ও গোবিন্দভোগ চালের। আজকে তোমরা সবাই, আশা করি সবাই তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। ঘড়িতে এখন বাজছে 10:30। আজকে হচ্ছে ছুটির দিন, কিন্তু আমার বরের অফিস আছে। কালকে মোটামুটি শুয়ে পড়েছি, তারপর অফিস থেকে ফোন এসছে প্রায় 11টার দিকে যে অফিসে আসতে হবে 10টার সময়। আজকে যদিও ছুটি ছিল, আজকে মনে হয় গুরু পূর্ণিমা, তো আজকে স্কুল কলেজ সব জায়গাতেই ছুটি আছে, অফিসে ছুটি ছিল, কিন্তু যেহেতু অফিস থেকে ডেকেছে তাই চলে গেছে। তাই আমার রান্না বান্নারও আজকে দেরি। আর কালকে ছিল চিলড্রেন্স ডে, তো সেলিব্রেশন হয়েছে বাড়িতে, তো একটু খাওয়া দাওয়া হয়েছিল, পাস্তা টাস্তা বানিয়েছিলাম। সাধারণত পাস্তা আমাদের বাড়িতে এখন হয়ই না বলতে গেলে, তো যেটুকু ছিল সবটাই বানিয়ে ফেলেছি, বেশি হয়ে গেছে। এবারে সেটা ছিল সকালে, সেটা দিয়ে মোটামুটি ব্রেকফাস্ট ছাড়া হয়েছে। পেটের অতটাও এখন খিদে নাই, খিদে থাকলে একটু রান্নাবান্না তাড়াতাড়ি থাকে, আর পেটে যেহেতু খিদে নাই, রান্নাবান্নার তাড়া নাই। আজকে বরের হাতের বেগুন ভাজা, খিচুড়ি বরের হাতের, আর আমার বর বেগুন ভাজছে অল্প তেলে ঢাকা দিয়ে দিয়ে বেগুন ভাজছে, বিশাল কাজ এটা একটা। এখানে পাঁপড়ও ভেজেছে আমার বর, বরের হাতের পাঁপড় ভাজা, বরের হাতের বেগুন ভাজা, আর এই যে ডিমের কারিতে আগেই হয়ে গেছিলো। আর এখানে আছে খিচুড়ি। আমার মেয়ে অন্যদিন খিচুড়ি খায়, তখন খিচুড়ি খুব ভালো লাগে। আর আজকে আর খিচুড়ি খাওয়াই যাবে না, আজকে আর খিচুড়ি ভালোই লাগছে না। আজকে খিচুড়িটা দারুণ খিচুড়ি, ফাইনাল লুক। বাবারে যা আওয়াজ হচ্ছে, আর আমার কথা শোনা যাবে না। এই যে আজকে নিরামিষ খিচুড়ি, এর মধ্যে না পেঁয়াজ আর রসুন, কিচ্ছু নাই, শুধু সবজি। বসে গেছি খেতে, মাথা ভিজে, আর খেতে বসেছি, আর তার মধ্যে একজন এসছে নেমন্তন্ন করতে। খাবার আমি ঘরে রাখবো না বাইরে রাখবো খুঁজে পাচ্ছি না। গেছে যদি দেখে এরকম করে থালা সাজানো রয়েছে টেবিলে, তাড়াতাড়ি করে 2টো থালা নিয়ে গেছি, তারপর দেখছি আসলো না। আবার বাইরে যে তাদের সাথে কথা বলে এসে তারপরে এই যে বসলাম খেতে। চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে, উঠেও আবার কাজ আছে আজকে আমার অনেক, কোনো কাজই আজকে করতে পারিনি। আর একজন খাবে না বলেছিল, যেই দেখেছে এরকম করে সাজানো খাবার, বলছে আমার খিদে পেয়েছে খেতে দাও। আর ওই ছোটা মানুষ বসে গেছে খেতে। খাওয়া দাওয়া হয়ে গেল, অনেকক্ষণই হয়ে গেছে, সবাই একটুখানি খেয়ে এখন রেস্ট নিচ্ছে। আর আমি ভাবছি সেই ফাঁকে একটুখানি কাজ করে নিই। তোমাদের সেই তখন দেখালাম যে এটা রং করব, রং হয়ে গেছে, রংটা করে রেখেছি, এখনও শুকায় নাই, এখনও একটু ভিজে আছে। আর এই যে খুপড়িটা বেশ অনেক দিন হয়ে গেল খুঁজে পাচ্ছিলাম না, তো এটা পেয়ে গেছি যখন, এটা দিয়ে একটুখানি এখানে খুঁড়েও নিয়েছি। বাইরে যাব এখন একটুখানি গাছগুলোর খোঁড়াখুড়ি করতে, কারণ গাছগুলোর মাটিগুলো না প্রচণ্ড টাইট হয়ে যায়। একটু মাঝে মাঝে একটু খুঁড়ে দিলে পরে গাছের গ্রোথটা ভালো হয়। সব গাছের গোড়াগুলোই দেখো একদম শক্তও হয়ে গেছে। এই যে এইটা দেখো কি অবস্থা। এগুলো খুঁড়ে খুঁড়ে দিলে কি হয়, সাইড দিয়ে আবার গাছ বেরোয়, চারা গাছগুলো বেরোয়। এগুলো খোঁড়াই হচ্ছিল না, বেশ অনেক দিন হয়ে গেল, এটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। এইটা ছিল সেই মন্দিরের উপরে। আজকে কি করতে করতে আমার হঠাৎ মনে হলো, একবার দেখো তো উপরটাতে কিছু আছে নাকি। গিয়ে দেখছি যে হ্যাঁ আছে। বাবারে মশাই এখন দাঁড়াতে দেবে না এখানে, কোনো রকম এইটুকু করে যেতে পারলে হয়। ঘড়ির কাঁটায় এখন বাজছে 3টে, কিন্তু দেখো মনে হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে। রোদ টোদ কিচ্ছু নাই একদম। ছাদে গেলে একটুখানি রোদ পাওয়া যাবে, নিচে তো এক ফোঁটা কিচ্ছু নাই রোদের। হ্যাঁ, ফাঁকা কোনো সময় থাকে না। চলো, নাচের ক্লাস হয়ে গেছে, এখন যাচ্ছি একটু প্লাস্টিকের দোকানে। চলো চলে এসছি দোকানে। কি বসারাম হলো, তুই একবার দেখে নে বসে। দোকানেও ট্রায়াল দিয়ে আসতে, আবার বাড়িতে এসেও ট্রায়াল দিচ্ছ, সত্যি আবার চেপে দেখতে হবে এটার উপরে। সত্যি আমার জন্য এটা আনা, আর আমি এখনো চাপি মানে বসে দেখি নাই, তোমরাই ট্রায়াল দিচ্ছ। না ঠিক চলে এসেছি, এসে আবার এখন ওপরে নেমন্তন্ন হলো। ওপরে আজকে লক্ষ্মী পুজো হয়েছে। আসলে আজকে আমাদের বাড়িতে এইটা একদম ঠিকঠাক সাইজ। আজকে হচ্ছে কি জানো ভুলে গেলাম,
গুরু পূর্ণিমা তো আজকে বাড়ি বুদ্ধ পূর্ণিমা তো আজকে বাড়িতে বড় করে পুজো টুজো করার প্ল্যান ছিল, কিন্তু হয় নাই কিছু কারণের জন্য। ওপরে আর কি, আমার ঘরে না, উপরের ঘরে হওয়ার কথা ছিল, তো হয় নাই। তো এমনি ঘরেও পুজো টুজো করেছে, তো এখন ডাকলো যে আসো যাই, চলো এই জামা পাল্টা দিই, চল জামাটা চেঞ্জ করে নিই, তারপর সবাই একসাথেই যাবো। আমরা প্রসাদের জন্য বসছিলাম, আমরা আসলাম তবে প্রসাদ পেলা, তার আগে প্রসাদ তোমাদের দেয় নাই। ওরে বাবরে, এ তুই কি চা, এই যে আমার হাতেও 1 কাপ চা, তোমাদের চিনি ছাড়া, ওই দিকে এদের মনে হয় চিনি দিয়ে। উপর থেকে খাবার নিয়ে চলে আসলাম, দেখো 1 থালা লুচি, ছোলার ডাল, আলু পোস্ত করেছিল দুপুরবেলা, কেউ খায় নাই সেটা। তার সাথে এই যে একটা নতুন কি মিষ্টি এনেছে দাদা, আমি এখনও দেখি নাই মিষ্টিটা, আমি এখন টেস্ট করি নাই কোনো দিন, আজকে টেস্ট করব। দেখতে তো বেশি আমি লাগছে, দারুণ লাগছে দেখতে। তার সাথে এইটা আবার কি যেন, কাঁঠাল পাতা না কলা পাতার মধ্যে মিষ্টি, যে এই মিষ্টিটা আবার কলা পাতার মধ্যে, মনে হচ্ছে লট চমচমটাকেই কলা পাতার মধ্যে মুড়ে নতুন নাম দিয়ে হয়তো 5 টাকা বেশি দিয়ে বিক্রি করছে, সেরকমই আর কি। এই হলো রাতের খাবার দাবার আমাদের আজকে।